নমস্কার, তোমাদের সকলকে সহজ নার্সিং এ স্বাগত জানাই। আজকে আমাদের টপিক প্রিন্সিপালস অফ হেলথ এডুকেশন। হেলথ এডুকেশনের কি কি প্রিন্সিপালস আছে সেগুলো আজকে আমরা জানবো। তো হেলথ এডুকেশন জিনিসটা কি? হেলথ এডুকেশন ইজ এ এডুকেশন দ্যাট প্রমোটস দ্য আন্ডারস্ট্যান্ডিং হাউ টু ইমপ্রুভ পার্সোনাল হেলথ। কিভাবে পার্সোনাল হেলথটা ইমপ্রুভ করা যায় সেই বোঝার লেভেলটা প্রমোট করা হয় যে এডুকেশনের মাধ্যমে, সেটা হচ্ছে আমার হেলথ এডুকেশন। তো এর কি কি প্রিন্সিপালস আছে? ফার্স্ট কি, ক্রেডিবিলিটি অফ মেসেজ। যে কোনো জিনিস তুমি যখন মানুষকে বোঝাচ্ছ যে তোমার হেলথের জন্য এটা ভালো ওটা খারাপ, যা কিছু বোঝাচ্ছ, মানুষ তোমার কথা বিশ্বাস কেন করবে? সেই কথাটার একটা বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। যে মেসেজটা তুমি দিচ্ছ তার একটা ক্রেডিবিলিটি, সেটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হতে হবে। তোমার কমিউনিকেশনটা এমন হতে হবে যেটা যে রিসিভার, যে শুনছে, তার কাছে যেন সেটা ট্রাস্টওয়ার্দি মনে হয়। তো ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে ক্রেডিবিলিটি অফ মেসেজ। সেটা মানে প্রত্যেকটা তোমার কথাগুলোর একটা যুক্তি থাকবে, একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা থাকবে। তুমি এমনি বলে চলে গেলে তারা সেটা কেন মানবে? সেটার পেছনে যদি তুমি যুক্তি দিতে না পারো, তো প্রত্যেকটা মেসেজের একটা ক্রেডিবিলিটি চাই। নেক্সট কি, ক্রিয়েটিং ইন্টারেস্ট অ্যামং পার্টিসিপেন্টস। যেই টপিকে তুমি তাদের সাথে বলছো সেই টপিক সম্পর্কে তাদের যদি ইন্টারেস্ট না থাকে, তাহলে তারা তোমার কথা কিন্তু মন দিয়ে শুনবে না। মন দিয়ে যদি না শোনে তাহলে সেটা কিন্তু কোনো কাজ দেবে না, সেটা আমাদের কিন্তু হেলথ প্রমোশনে, হেলথের ইমপ্রুভমেন্টে কোনো কাজে আসবে না। তো এমন কিছু নিয়ে মানুষের সাথে তোমাকে কমিউনিকেট করতে হবে, হেলথ অ্যাডভাইস দিতে হবে, হেলথ এডুকেশন দিতে হবে, যেটা সম্পর্কে মানুষের মনে একটা ইন্টারেস্ট জাগে। তাদের একটা ইন্টারেস্টিং কোনো টপিক সম্পর্কে তাদের তোমাকে বলতে হবে, তারা মানে আগ্রহ নিয়ে যেটা শোনে তোমার কথাটা। নেক্সট হচ্ছে মোটিভেটিং দ্য পার্টিসিপেন্টস। যারা তোমার কথা শুনছে তাদেরকে তোমাকে মোটিভেট করতে হবে। যেমন ধরো একটা গাড়ি কিসে চলে? একটা গাড়ি ইঞ্জিনে চলছে, ইঞ্জিনটা হচ্ছে পেট্রোলে চলছে। তো পেট্রোল যেমন গাড়িটাকে চালাচ্ছে, তেমন যদি তুমি আমাদের মেন্টাল হেলথটা বা আমাদের যে মেন্টাল মানসিক একটা, এটাকে যদি একটা ইঞ্জিন মনে করো, তাহলে সেইটা কে চালাচ্ছে? সেখানে মেন্টাল ইঞ্জিনের ক্ষেত্রে পেট্রোলটা হচ্ছে কিন্তু মোটিভেশন। যদি তুমি মন থেকে ভেবে নাও যে এটা আমি করতে পারবো, তাহলে তুমি চেষ্টা করবে, মানে তোমার 100% চেষ্টা করবে, হ্যাঁ এটা আমি পারবো, সেটা তোমার মোটিভেটর যদি তুমি হও। কিন্তু তুমি যদি ধরে নাও যে এটা আমি পারবো না, তাহলে তুমি তো চেষ্টাই করলে না, তুমি তো মানে চেষ্টা না করেই হেরে গেলে। তো মোটিভেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মানুষকে কোনো নতুন কাজে উৎসাহ মানে দিতে গেলে, তাদেরকে সেই কাজের সঙ্গে যোগ করতে গেলে, সেই মানুষগুলোকে আগে তোমাকে মোটিভেটেড করতে হবে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপালস। নেক্সট কি, এনহ্যান্স কম্প্রিহেনশন অফ কন্টেন্ট। এনহ্যান্স কম্প্রিহেনশন অফ কন্টেন্ট মানে কি বলতে চেয়েছে? মানুষকে তুমি যেটা বলছো, তুমি যদি বইয়ের ভাষায় তাদেরকে বলে চলে যাও যে এরম এরম এরম, তারা কিন্তু বুঝলো না। তাদের বোঝার ক্ষমতা কতটা, তাদের এডুকেশন লেভেল, তাদের মেন্টাল ক্যাপাসিটি, তাদের বোঝার ক্ষমতা অনুযায়ী তাদের ভাষায় তোমাকে বোঝাতে হবে, যাতে তোমাকে ইজি ওয়েতে এমন ভাবে তুমি বলো যাতে প্রত্যেকটা মানুষ, যে খুব শিক্ষিত সেও বুঝতে পারে, যে কম শিক্ষিত সেও বুঝতে পারে। তুমি মানে ধরো তারা ইংরেজি বুঝছে, তুমি ইংরেজিতে বলে চলে গেলে, তারা কিছুই মাথায় ঢুকলো না, তাহলে তারা উপকারটা কি করে হবে? তো সবসময় যে মানুষকে, যে তোমার রিসিভার, যে তোমার অডিয়েন্স, তার বোঝার মেন্টাল ক্যাপাসিটি অনুযায়ী তোমাকে বলতে হবে। তুমি বলে দিলে আমার ওআরএস করতে এত গ্রাম চিনি চাই, এত গ্রাম নুন চাই, তারা কি গ্রামে করে, তারা কি ওজন করে করে ওআরএস তৈরি করবে? করবে না। তো তোমাকে বলতে হবে যে এত চামচ চিনি দাও, এত চামচ নুন দাও, যাতে তারা সবাই বুঝতে পারে। তো সেই বোঝার ক্ষমতা অনুযায়ী সবসময় প্রত্যেকটা কন্টেন্ট তোমাকে ডেলিভারি করতে হবে। নেক্সট হচ্ছে এনশিওর রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট মানে কি, যে কোনো জিনিস রিপিটেশন করতে হয়। যেমন ধরো আমরা যে বইয়ের একটা চ্যাপ্টার পড়া হয়ে গেলে পরের চ্যাপ্টার পড়ি, কিন্তু আমরা কি আগের চ্যাপ্টারটা রিভিশন করি না? করি। তো আগের চ্যাপ্টার যদি আমরা রিভাইজ না করি তাহলে তো আমরা ভুলে যাব, পরীক্ষায় তো কিছুই লিখতে পারবো না। তো আমাদের বইয়ের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রেও যেমন সবসময় নতুন কিছু শেখার সাথে সাথে পুরোনো জিনিসটা রিপিটেশন করতে হয়, তেমন এক্ষেত্রেও কিন্তু তুমি হেলথ এডুকেশন একবার একটা জিনিস নিয়ে বলে চলে গেলে যে দেখো তুমি কিন্তু এটা করবে না, এটা করবে না, তারপর সেটা নিয়ে আর কোনোদিনই কিছু বললে না, মানুষের কি মনে থাকবে? মনে নাও থাকতে পারে। তাই জন্য সবসময় রিপিটেশন করতে হবে।
বারবার সেই মানুষের থেকে ফিডব্যাক তোমাকে নিতে হবে এবং রিপিটেড তুমি নতুন কিছু যখন বলছো তার সাথে সাথে কিন্তু পুরনো যেটা আগে ধরো একদিন বলেছিলে সেটাও তোমাকে আরেকবার রিপিটেশন করে নিতে হবে, না হলে সেটা না করলে মানুষ কিন্তু আবার সে প্রি অ্যাওয়ারনেস স্টেজে চলে যাবে। মানে আগে ধরো তুমি যখন বলেছিলে তখন কিছুদিন সেটা মানতো করতো, কিন্তু তারপর আর বলাও হয় না, তারাও ভুলে গেছে আর করে না, সে আবার আগের মতো পুরনো হ্যাবিটে চলে যাবে। তো সবসময় রিইনফোর্সমেন্টটা জরুরি। নেক্সট কি, এনকারেজ অ্যাক্টিভ পার্টিসিপেশন। প্রত্যেকটা মানুষকে, যারা তোমার অডিয়েন্স, যাদেরকে তুমি বলছো, তাদের কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশনটা খুব প্রয়োজন। তারা যদি সক্রিয়ভাবে পার্টিসিপেট না করে তাহলে কিন্তু মানে একার পক্ষে তো কোনো কিছু চেঞ্জ করা সম্ভব নয়। কোনো একটা হেলথ সিস্টেমের কোনো একটা অভ্যেসের যদি পরিবর্তন করতে চাও সবার মধ্যে, তো সেটা সবাইকে মিলে করতে হবে। পার্টিসিপেশন ইজ এ কি ওয়ার্ড অফ হেলথ এডুকেশন। পার্টিসিপেশনটা হেলথ এডুকেশনের একটা কি ওয়ার্ড। এটা কিসের উপর বেস্ট করে? আমাদের যে লার্নিং এর যে সাইকোলজিক্যাল প্রিন্সিপাল ছিল সেটার উপর বেস করে কিন্তু এটা তৈরি হয়েছে। এই হেলথ এডুকেশনের এম কি? আমাদের হেলথ এডুকেশনটা আমরা যে দিচ্ছি তার উদ্দেশ্য কি? মানুষ যাতে তার নিজের প্রবলেমগুলো আইডেন্টিফাই করার জন্য এবং সেগুলো কিভাবে সলভ করা যায় সেই সলিউশনটা খোঁজার জন্য, সেটাকে ডেভেলপ করার জন্য যাতে সবার সাথে মিলেমিশে হেলথ ওয়ার্কার এবং সবার সাথে মিলেমিশে একটা চেষ্টা করে, সবাই মিলে একসাথে কাজটা করতে হবে। নিজের প্রবলেমটা তুমি খুঁজলেই না, জানলেই না, শুধু কি না হেলথ ওয়ার্কার গিয়ে তো শুধু খুঁজে বার করতে পারবে না, তার জন্য তোমার সাহায্যও কিন্তু প্রয়োজন। তো অ্যাক্টিভ পার্টিসিপেশন ছাড়া কিন্তু কোনো কিছু করা সম্ভব না। তাই মানুষকে তোমাকে এনকারেজ করতে হবে, মোটিভেটেড করতে হবে যে তারাও যাতে সক্রিয়ভাবে পার্টিসিপেট করে। আলমা একটা ডিক্লারেশনে কি বলা হয়েছিল? দ্য পিপল হ্যাভ এ রাইট and duty to participate individually and collectively in the planning and implementation of their health care. হেলথ কেয়ারের জন্য যে আমরা বিভিন্ন রকম যে প্ল্যানিং হয়, বিভিন্ন ইমপ্লিমেন্টেশন হয়, সেগুলো কিন্তু শুধু যে যারা হেলথ ওয়ার্কার তাদেরই কাজ নয়, সাধারণ যে মানুষ তাদেরও কিন্তু এই মানে এটা তাদেরও ডিউটি এবং তাদেরও রাইট আছে যে তারাও এই প্ল্যানিং এ বা কিভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে তাতে পার্টিসিপেট করতে পারে। এটা তাদেরও ডিউটি, শুধুমাত্র হেলথ ওয়ার্কারের নয়। তো প্রত্যেকটা মানুষকে তোমাকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য এনকারেজ করতে হবে। নেক্সট, লার্নিং বাই ডুইং। যে কোনো কাজ যখন হাতে কলমে না করা হয় সেই কাজটা কিন্তু পুরোপুরি শেখা হয় না। আমরা এমনি ধরো পড়াশোনা করছি বা তুমি রান্নার একটা ভিডিও দেখলে ইউটিউবে, তুমি ভাবলে বাহ আমি তো রান্নাটা শিখে গেলাম, কিন্তু যতক্ষণ না তুমি সেই রান্নাটা নিজে একবার করে দেখছো, ট্রাই করছো, ততক্ষণ সেই রান্নাটা তুমি পুরোপুরি ঠিকঠাক ভাবে শিখেছো কিনা তুমি কি বুঝতে পারবে না। তো যে কোনো জিনিস, এটা শুধু রান্নার ক্ষেত্রে বলে না, তুমি হেলথ বলো, যে কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস লার্নিংটা তখনই তোমার কমপ্লিট হয় যখন তুমি সেটা নিজে করছো। লার্নিং বাই ডুইং। তো তোমাকে শুধু হেলথ এডুকেশন দিলে হবে না, সেটা মানুষকে তাদের দিয়ে করাতে হবে এবং তোমাকে নিজেকেও করতে হবে। কাজটা করানোর মাধ্যমে কিন্তু লার্নিংটা দিতে হবে। নেক্সট কি, নোন টু আননোন। নোন মানে জানা, আননোন মানে অজানা, এটা সবাই জানো। তো কি করতে হবে? একটা কমিউনিটিতে তুমি ধরো হেলথ এডুকেশন দিচ্ছ কোন একটা টপিকে, সেই টপিক সম্পর্কে এমন টপিক নিয়ে দাও যে সেই টপিক সম্পর্কে মানুষ কিছু জানে, তাদের কিছু ধারণা আছে। তোমাকে কি করতে হবে? মানুষের সেই ধারণাটা আরো ইমপ্রুভ করতে হবে, সেই সম্পর্কে আরো অনেক বেশি নলেজ দিতে হবে। যদি মানুষের ধারণাটা কোনো ভুল ধারণা থাকে, তোমাকে ঠিক ধারণাটা মানুষকে বোঝাতে হবে। তো তাদের জানা কোনো একটা বিষয় নিয়ে তুমি তাদেরকে আরো অনেক বেশি করে জানাও, তবেই তো মানুষ ইন্টারেস্টেড হবে। মানুষ সেই সব একটা কোনো টপিক সম্পর্কে কিছু নামই শোনেনি, তাকে সেটা নিয়ে যদি তুমি বলতে শুরু করো, সে কিন্তু ইন্টারেস্ট নিয়ে শুনবে না। যেটা প্রথমে একটা টপিক মানে প্রিন্সিপাল ছিল যে মানুষকে ইন্টারেস্টেড হতে হবে। তো তাই মানুষের কোনো একটা জানা টপিককে তুমি সেটাকে আরো বেশি এক্সপ্লোর করো, মানুষকে আরো বেশি সেটা সম্পর্কে নলেজ দাও। তো তুমি যদি ওই মানুষের ওই জানা, তাদের ওই পুরোনো নলেজটার সাথে নতুন নলেজটার একটা লিঙ্ক করিয়ে দিতে পারো, তাহলেই কিন্তু সেই হেলথ এডুকেশনটা তখন সাকসেসফুল হবে। সেটাই তখন কিন্তু বেস্ট, লার্নিংটা তখনই কিন্তু বেস্ট হবে, তখনই মানুষ ঠিকঠাক ভাবে শিখতে পারবে। নেক্সট কি, মেনটেনিং গুড হিউম্যান রিলেশন। তুমি একটা এমনি
নর্মাল মানুষ, কারোর সাথে কথা বলো না, সেরকম ভাবে কিছু করো না। তুমি গিয়ে মানুষকে হঠাৎ করে বলছো তুমি এটা কিন্তু করবে না, এটা ভালো না, এটা খারাপ, তোমার কথা মানুষ কেন শুনবে? তোমার কথা শোনার জন্য তো তোমার সাথে তার রিলেশনশিপটা ভালো হতে হবে। তো একটা হেলথ এডুকেটর তার কিন্তু সবার সাথে একটা ভালো রিলেশনশিপ মেনটেন করতে হবে, যাতে তাকে মানুষ বিশ্বাস করে, তাকে মানুষ ভরসা করে, তবেই তো তার কথাগুলো শুনবে। তো সবার সাথে গুড রিলেশনশিপ মেনটেন করতে হবে। নেক্সট, সেটিং অ্যান এক্সাম্পল। তোমাকে একটা এক্সাম্পল সেট করতে হবে। তুমি একটা হেলথ এডুকেটর, তুমি মানুষকে কিছু টপিক নিয়ে বলছো, তো সেটা যাতে মানুষ ঠিকঠাক ভাবে বোঝে, সেটা যেন মেনে চলে, তার জন্য তোমাকেও সেই জিনিসটা করতে হবে। তোমাকে দেখে যাতে মানুষ ইন্সপায়ার হয়ে কাজটা করে। ধরো তুমি মানুষকে বলছো খাবার আগে সবসময় হ্যান্ড ওয়াশ করবে, অথবা কেউ কিছু একটা খাবার দিলে তুমি হাত না ধুয়েই খেয়ে নিলে, তো তোমাকে দেখে কি মানুষ কি ভাববে? যে নিজেই বলছে খাবার আগে হাত ধুতে হয়, কিন্তু নিজেই তো হাত ধুলো না। তাহলে তো মানুষের সেটা বিশ্বাসযোগ্যতা লাগলো না, মানুষের ঠিকঠাক লাগলো না। তো তোমাকেও কি তাদের সাথে সবসময় কিন্তু তোমাকে নিজেকেও সেই হ্যাবিটটা করতে হবে যে হ্যাঁ অবশ্যই আমাকে হ্যান্ড ওয়াশটা করতে হবে, নাহলে খাওয়া যায় না। তো তোমাকে দেখে যাতে মানুষ শেখে, তোমাকে একটা এক্সাম্পল সেট করতে হবে। নেক্সট কি, রেগুলার ফিডব্যাক। যে কোনো কাজ ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, তার প্রসেসটা ঠিক আছে কিনা, কতটা ইমপ্রুভ দরকার, সেগুলো বোঝার জন্য কিন্তু ফিডব্যাকটা খুব প্রয়োজন। যেমন আমাদের পরীক্ষা দেয় কেন টিচাররা, কদিন ছাড়া ছাড়া একটা চ্যাপ্টার পড়িয়ে তোমার সেই চ্যাপ্টারটা সম্পর্কে তোমার কতটা ঠিকঠাক হয়েছে বা কোন জায়গাটায় উইকনেস আছে সেটা বোঝার জন্যই তো আমরা পরীক্ষাটা নিই। তেমন সেটা হচ্ছে ফিডব্যাক নিচ্ছি আমরা যে ঠিকঠাক হয়েছে কিনা। তেমন হেলথ সিস্টেমের ক্ষেত্রেও তাই, কোনো একটা জিনিস মানুষকে যখন বলা হচ্ছে যে এরকম এরকম করা উচিত, কিন্তু সেইটা ঠিকঠাক আছে কিনা বা সেইটা মানুষ করে তারা কোনো প্রবলেম ফেস করছে কিনা বা কি ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছে, সেইগুলো তো জানতে হবে আরো বেশি বেটার ডেভেলপমেন্টের জন্য। তো ফিডব্যাকটা কিন্তু খুব দরকার, তাই মানুষের থেকে সবসময় ফিডব্যাকটা তোমাদেরকে নিতে হবে। এফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু ফিডব্যাকটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে এফিশিয়েন্ট লিডারশিপ। যে লিডারশিপ করছে, যে হেলথ এডুকেটর, তাকে অবশ্যই এফিশিয়েন্ট হতে হবে। সে যদি এফিশিয়েন্ট না হয় তাহলে সে কিন্তু লার্নিংটা ঠিকঠাক ভাবে কি করে ভালো করে টিচিং করবে, কিভাবে মানুষকে ঠিকঠাক ভাবে শেখাবে। তো লিডার যে হবে তার এফিশিয়েন্সি কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা লিডার হওয়ার জন্য তার কি কি কোয়ালিটি দরকার? আন্ডারস্ট্যান্ড দ্য নিড অফ দ্য কমিউনিটি। আমার কমিউনিটির নিড কি, আমার কমিউনিটিতে ধরো যে প্রবলেমটা আছে, আমাকে তো সেই প্রবলেমটা সলিউশন খুঁজে বার করতে হবে, সেইটা নিয়ে মানুষকে অ্যাক্টিভেটেড করতে হবে। তো সেই প্রবলেমটা খুঁজে বার করার ক্ষমতাটা তার ভালো হতে হবে। প্রোভাইডস প্রপার গাইডেন্স, সেই মানুষটাকে ঠিকঠাক ভাবে প্রপার গাইডেন্স দেওয়ার ক্ষমতা থাকতে হবে। টেক্স ইনিশিয়েটিভ, শুধু বলে দিলেই হয়ে গেল না, সেটা করার ক্ষেত্রে ইনিশিয়েটিভ, উদ্যোগ নিতে হবে। ইজ রেসপেক্টিভ টু দ্য ভিউজ এন্ড সাজেশন অফ পিপল। প্রথমে যে বললাম মানুষের প্রত্যেকটা মানুষেরই কিন্তু রাইট আছে এবং ডিউটি প্ল্যানিং বা ইমপ্লিমেন্টেশনে পার্টিসিপেট করা। তো তাদের থেকে ফিডব্যাকটাও যেহেতু নেওয়া হয়, তো প্রত্যেকটা মানুষের কিন্তু তাদের ভিউ, তাদের পয়েন্ট অফ ভিউ, তাদের সাজেশন, সেগুলোর প্রতিও কিন্তু রেসপেক্ট দেখাতে হবে। তবে তারা এসে কিছু বলছে, তুমি সেটাকে পাত্তাই দিচ্ছ না, তাহলে কি মানুষ আর তোমার উপর ভরসাটা থাকবে? তো তাদের কথাগুলোকেও তোমাকে রেসপেক্ট দিতে হবে। আইডেন্টিফাইজ হিমসেলফ উইথ দ্য কমিউনিটি, নিজেকেও কমিউনিটির একজন মনে করতে হবে। ইজ সেলফলেস, অনেস্ট, ইম্পার্শিয়াল, কনসিডারেট এন্ড সিনসিয়ার। সেই মানুষটাকে সৎ হতে হবে, সেলফলেস হতে হবে, মানে সেলফিশ হলে চলবে না, সিনসিয়ার হতে হবে, কোনো পার্শিয়ালিটি করলে চলবে না। আর ইজ ইজিলি অ্যাক্সেসেবল টু পিপল, মানুষ যাতে খুব সহজেই তার কাছে পৌঁছাতে পারে, তার সাথে কমিউনিকেট করতে পারে, তার সাথে আলোচনা করতে পারে। সে একটা ধরো এসি রুমে শুধু বসে আছে, সে মানুষের সাথে কথাই বললো না, মানুষের থেকে ফিডব্যাক নিল না, কিরম কি হচ্ছে দেখলো না, তাহলে তো হবে না। তো সে মানুষের সাথে সহজলভ্যভাবে ঠিকঠাক ভাবে মিশতে হবে। এই সমস্ত ক্ষমতাগুলো কিন্তু একটা লিডার, যে লিডার হবে তার মধ্যে থাকতে হবে, তবেই সেই কিন্তু সে এফিশিয়েন্ট লিডারশিপ করতে পারবে। তো এক্ষেত্রে ধরো যে স্কুলের যারা টিচার হয় বা একটা গ্রামের ধরো যারা লিডার টাইপের মানুষ থাকে, তাদেরকে কিন্তু দেখবে মানুষ বেশি একটা বেশ সম্মান করে, ভরসা করে। তো তাদের কথাগুলো কিন্তু মানুষ ভালো করে শোনে। তো হেলথ এডুকেটর হিসাবে কিন্তু
তারাও কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। তো এই ছিল আমার হেলথ এডুকেশনের কিছু প্রিন্সিপালস। এই প্রিন্সিপাল গুলো কিন্তু হেলথ এডুকেশনটাকে বেটার করার জন্য খুব মেনে চলাটা খুব দরকার। এইগুলো ছাড়া কিন্তু হেলথ এডুকেশনটা ঠিকঠাক ভাবে হয় না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।